ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় ২.৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। জানান, জব্দ করা টাকা পাঠানো হয়েছে আদালতে। এদিকে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আবাসিক বাসায় অভিযান চালিয়ে জব্দ করা ২ ট্যাঙ্ক ভর্তি ২ কোটি ৪৫ লাখ টাকা ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জব্দ করা এই অর্থ রোববার পাঠানো হয় আদালতে। জব্দ করা এই টাকা পাওয়া গেছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায়। সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদক মহাপরিচালক। বলেন, এরই মধ্যে সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে ২ কোটি ৪৫ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। এদিন ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জনের অপরাধে তার এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।